একবারে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সব কিছুর ক্ষেত্রে আমরা নিজেরা ইসলাম তৈরি করেছি। মানে আল্লাহ কোরআন হাদিসে যা বলেছেন আমরা তার ধার ধারি না, আমরা নিজেদের মতো করে একটা কিছু সাজিয়ে নিয়েছি, আমাদের যা ভাল লাগে তাই আমরা ইসলাম বলে চালিয়ে দিই। তো এটা তো আর ওই যে দিন আল ইসলাম হইল না, যে আমি রাদিতু ইসলামকে দিন হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট, এটা তো হইল না। ইসলামকে পেয়ে আপনি সন্তুষ্ট হবে ওই ব্যক্তিরা, ওই সমস্ত যুবকরা যারা শুনেছে টাকটার উপরে প্যান্ট পরতে হবে, ফ্রি মিক্সিং জায়েজ নাই, গার্লফ্রেন্ড রাখা যাবে না, নেশা করা যাবে না, জুয়া খেলা যাবে না, এটা যারা মেনে নিয়েছে তারা বলতে পারবে এই কথা যে আমি মুসলিম হয়ে আমি প্রাউড ফিল করি যে আমি মুসলিম, আমি মুসলিম। সেটাকে গর্ববোধ করতে হবে যে আমার দিন ইসলাম, আমি মুসলিম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আপনাকে মানে ওই যে বললাম প্রাউড ফিল করতে হবে, গর্ববোধ করতে হবে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমাদের দেশের মুসলিম সমাজ কোরআন হাদিস পড়াটাকে এটা ওই যে গরিবী পড়া বলে এটা গরিবী পড়া, অথচ এটা তার উপরে ফরজ করা হয়েছে, কোরআন হাদিস তাকে শিখতেই হবে। আপনাকে হাফেজ হইতে হবে এটা বলা হয় নাই, কিন্তু কোরআন পড়া আপনাকে শিখতে হবে, বুঝতে হবে আপনার রব আপনাকে কি বলেছে। হালাল হারামের ব্যাপার যখন আসবে আপনাকে জানতে হবে আপনার রব কি বিধান দিয়েছে, আপনার রাসূলের আদর্শ এটা জানতে হবে। একটা মানুষ কিভাবে খাচ্ছে, কিভাবে ঘুমাচ্ছে, আমরা যদি সেনসিটিভ বিষয়গুলোতে নাও যাই, আপনি ছোট থেকে শুরু করেন। সামান্য একটা জুতা পরাকে কেন্দ্র করে আমি আপনাকে বলতে পারি, জুতা তো আমরা সবাই পরি, হুজুরও পরে, জালেমও পরে, ফেরেশতাও পরে। ধরেন ফেরেশতা চরিত্রের যারা আছেন তারাও জুতা পরেন, পাপীরাও পরে, নামাজিরাও পরে, বেনামাজিরাও পরে না? তাহলে জুতাটা কোন পায়ে পরতে হয়? ডান পায়ে। কিন্তু কয়জন ব্যক্তি বলতে পারবেন যে জুতাটা পরার সময় ওটা আমি খেয়াল করে পরি? এটার জন্য কি মাদ্রাসায় পড়তে হবে? কোন হাতে খেতে হয়? এটার জন্য কি মাদ্রাসায় পড়তে হবে? কি বলে খেতে হয়? এটা শুধু হুজুররা বলবে? আর যারা তোমরা স্কুল কলেজে পড়ো কি বলবেন? বলতে হবে না? কিন্তু বলেন তো দেখি, সাহস করে একটু চিন্তা করে বলেন তো দেখি, যে যারা মাদ্রাসায় পড়ে তারা ইনশাআল্লাহ তারা বিসমিল্লাহ বলেই কাজ করে, কিন্তু বাকিরা? আপনি জানেন এটা কত বড় সেনসিটিভ ব্যাপার? আপনি ভাবতেছেন বিসমিল্লাহ এটা বললেই কি আর না বললেই কি, কিন্তু এটা অনেক বড় একটা ইস্যু। একটা মুসলিম কখনো বিসমিল্লাহ ছাড়াই কাজটা করতে পারে না। একটা মুসলিমকে বলা হয়েছে যে তোমার জবানকে ইসলামীকরণ করতে হবে, তোমার জবানটা ইসলামীকরণ করা মানে কথা বলার আগে তুমি সালাম দিয়ে কথা বলবে, জিজ্ঞাসা করা হলে আলহামদুলিল্লাহ, কি কাজ করবে, এটা করবে, ওটা করবে, ইনশাআল্লাহ, মানে মুখে ইসলাম থাকতে হবে। কিন্তু আজকে আমাদের মানে ব্যক্তিদের ভাষাগুলা দেখেন, কথা বললে সালাম তো দূরের কথা, আগে ধমক দিয়ে গালি দিয়ে কথা বলে। রাস্তাঘাটে চলে দেখেন, সেটা যে কোনো অঞ্চলের। আমাদের এই অঞ্চলগুলোকে হিন্দু বেশি না মুসলিম বেশি? আমাদের যারা সিএনজি চালায়, অটো চালায়, রিক্সা চালায়, এরা হিন্দু খ্রিস্টান নাকি মুসলিম? কিন্তু বলেন তো দেখি, আমাদের সভ্য যারা, আজ পর্যন্ত এমন কয়জন লোক পেয়েছেন যে রিক্সাকে জিজ্ঞেস করবেন যে ভাই যাবেন কোথায়, আগে বলেছেন আসসালামু আলাইকুম, যাবেন কোথায় বা অমুক জায়গায় যাবেন কিনা, ভাড়া কত? এই রকম লোক আপনি কয়জন পেয়েছেন যে রিক্সাওয়ালাকে সালাম দিয়ে বলবে যে আসসালামু আলাইকুম, অমুক জায়গায় যাবেন? এটা কয়জন পেয়েছেন? তাহলে কেন আমরা কথা বলার পূর্বে সালাম দেই না? এটার জন্য কি মাদ্রাসায় পড়তে হবে? এটা কি আমাদের রাসূলের শিক্ষা ছিল না? তাহলে আপনি নিলেন না কেন? এটাতে আপনার কোথায় ক্রেডিট কমে গেল যে আপনি মনে করতেছেন যে আমি একজন রিক্সাওয়ালাকে সালাম দেব? কেন আপনার কি একটু লজ্জা হয় না যে লোকটা আপনার চেয়ে বয়সে বড়, দাড়িও আছে? একটা হলো পাপ করা অবস্থায়, ধরেন সিগারেট খাচ্ছে, বিড়ি খাচ্ছে, তখন আপনি দিয়েন না, তার রিক্সা তো উঠবেনই না। আমার এটা ওপিনিয়ন যে যাকে দেখবেন যে সিগারেট খাচ্ছে ওই মুহূর্তে তার রিক্সা উঠবেন না, ওই সিএনজিতে বসবেন না। কিন্তু নেশাখোররাই তো নেশাখোরকে পছন্দ করে। এখন আপনি যদি সিগারেট খাওয়া ব্যক্তি হন, তাহলে আপনি তো ওই রিক্সাওয়ালা ওইটাই বেছে নেবেন যে সিগারেট খায়। কেন? কারণ ওই সময়টা আপনি একটু গন্ধও পাবেন, তাই না? তাহলে সমাজ থেকে অপরাধ উঠবো কিভাবে? আমাদেরকে গান বাজনা হারাম করা হয় না ইসলামে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা গানের শব্দ বেশি আসছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল ঢুকিয়ে দিয়েছে কানে,
এবং সম্ভবত আব্দুল ইবনে আব্বাস অথবা আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে ছিলেন এবং বলতেছে, তুমি কি এখন কোনো শব্দ শুনতে পাও? বলছেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের কানের থেকে হাত সরিয়েছেন। কেন জানেন? আপনার কাছে মনে হচ্ছে যে গান এটা এমন কি ব্যাপার, এটা তো মনোরঞ্জনের জন্য, একটু ফিলিংস আসে বা একটু তৃপ্তি, একটু রিল্যাক্স, একটু ধরেন আপনার পেরেশানির মধ্যে একটু মানে অন্য ফিল আপনার অনুভব হয়, এটা আপনার থিওরি। কিন্তু আমরা যতটা জানি, জেনে রাখেন, যেই ব্যক্তি গান শোনায় অভ্যস্ত তার অন্তরে কোনোদিন কোরআন ঢুকবে না, কোনোদিন ঢুকবে না। কারণ এটা হচ্ছে এটার এগেইনস্ট। কোরআনের খেলাফ হচ্ছে গান। আপনি গান শোনেন, কোরআনের প্রতি কোনোদিন আপনার অন্তর ঝুঁকবে না। কারণ একটা হচ্ছে শয়তানের মন্ত্র আর একটা হচ্ছে আল্লাহর কালাম, দুইটা কোনোদিন এক জায়গায় জমা হতে পারে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি মানুষের বক্ষে কেবল একটা অন্তর রেখেছি, দুইটা রাখি নাই। আর একই অন্তরের ভিতরে কোরআনও ভালো লাগবে আবার গানও ভালো লাগবে না, এটা হইতে পারে না, এটা হবে না কখনো। আপনি মজা লাগা থেকে হয়তো রমজান মাসে দিনে সিয়াম রেখেছেন, একটু কোরআন শুনে নিলেন, ইফতারের পর থেকে আপনি আবার গান শুনবেন, এটা হচ্ছে চালাকি, ইসলামের সাথে চালাকি, তাই না? না, আপনার অন্তর মরে যাবে। ওই রকমের চরিত্রের হয়েন না যে দোকানদাররা, কিছু আছে মুসলিম দোকানদাররা সকালবেলা 10 মিনিট কোরআন বাজায়, বুঝেন? ফার্স্ট তো দোকান খুললেই 10 মিনিট কোরআন বাজাবে আর সারাদিন গান। রমজান মাসে পর্যন্ত এই চিত্র আমরা দেখেছি। রমজান মাসে পর্যন্ত, এই যে আসতেছে রমজান, রমজানের কথা যেহেতু চলে আসলো, বলেন আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। মানে কি বোঝেন? যে আল্লাহ আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছে দাও, বলেন আমিন। কারণ রমজান মাস পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে, আর মাত্র কয়েক মাস, এই জন্য আকাঙ্ক্ষা থাকতে হবে, আল্লাহ এতকাল বাঁচিয়ে রাখছো, অন্তত রমজান মাসে আমাদেরকে পৌঁছে দাও। কারণ রমজান মাসে পৌঁছাইলে আপনার কি হবে জানেন? এক্সট্রা বেনিফিট আছে। বেনিফিটটা কি? আপনার 1 বছরের পাপ মাফ। মানে আপনার সিয়াম রাখা লাগবে না। সিয়াম তো রাখবেন দিনে, চাঁদটা ওঠে আগে। চাঁদ আগে ওঠে না? যেমন আজকে সন্ধ্যায় যদি চাঁদ হইতো, তাহলে আমরা এখন সেহরি তারাবি পড়তাম, রাত্রে সেহরি খেতাম, দিনে সিয়াম রাখতাম, রোজা রাখতাম দিনে। তার মানে চাঁদ তো ওঠে আগে। যখনই চাঁদের ডিক্লেয়ার হয়ে যায়, তার মানে কি বলে যে রমজান মাস শুরু। তাহলে মাস শুরু হয় রাত থেকে, সন্ধ্যা থেকে। সন্ধ্যা থেকে রাত শুরু হয় না? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাস মুসলিমদের জন্য এটা এতটা গুরুত্বপূর্ণ মাস যে যখন চাঁদ উঠে যাবে, এটা শুধু রোজার সুসংবাদই দেয় না, বরং আপনাকে প্রথম 1 বছরের গুনাহকে মাফ করার ঘোষণা দেয়।